ঠিকই বলছি, ঠাম্মির আলমারি থেকে প্রায় 20 লাখ টাকার উপরে গয়না হারিয়ে গেছে। মা এটা কিভাবে সম্ভব? ওই ঘরে কেউ ঢুকবে, আলমারি খুলবে, আবার তুমি বলছো সব গয়না চুরি যায়নি, কয়েকটা গেছে। কেউ তো টাইম নিয়ে বেছে বেছে চুরি করবে, ঠাম্মি টের পাবে না। কৃষ্ণ, তুই একটা ব্যাপার বুঝতে পারছিস না, ঠাম্মির বয়স হয়েছে। যখন চুরিটা হয়েছে তখন হয়তো ঠাম্মি ঘরে ছিল না, বাথরুমে গেছিল বা ঘুমোচ্ছিল, কিছু একটা হবে। আমরাও তো কেউ টের পাইনি যে কখন চুরিটা হয়েছে। মা 20 লাখ টাকার গয়না, 20 লাখ, এটা মুখের কথা নাকি? মা তোমার একটু ভুল হচ্ছে। মা অন্য জায়গায় দেখো, আমি নিশ্চয়ই গয়নাগুলো ওখানে রাখিনি। মা গয়নাগুলো তো আমি লকারে রাখতে পারি। বাবারে বাবা, না না, লকারে না। কোনো একটা কারণে ওই গয়নাগুলো লকার থেকে ঠাম্মি বার করে এনেছিল, আর ওগুলো যে বাড়িতে আছে এগুলো আমরা সবাই জানতাম। 2 দিন আগেও গয়নাগুলো দেখেছে ঠাম্মি। শোন না বাবা, আমার কেমন অস্থির অস্থির লাগছে, আমার মাথা কাজ করছে না। তুই একটা কাজ কর না, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয়। আমি বাবাকে আর তোর জ্যাঠাকেও ফোন করেছিলাম, ওরাও চলে আসছে। তুই তাড়াতাড়ি চলে আয় বাড়িতে। আমি ভীষণ আপসেট হয়ে পড়েছে, জানিস তো। ওকে মা, আমি আসছি। ঠাম্মির আলমারি থেকে গয়না উঠাও, কি করে, কে করেছে? বাইরের লোক বাড়িতে ঢুকে? লাজু কোনো বিপদে পড়বে না তো? ওর দিকে কেউ আঙুল তুলবে না তো? ও ঠাম্মির ঘরে থাকে। আমার মনে হয় যে চুরি করেছে সে হয়তো ভেবেছে যে সব গয়না যদি নিয়ে যায় তাহলে তো চোখে পড়ে যাবে, তাই মানে তার থেকে বেশিটা রেখে দিতে পারলে চোখে পড়তে সময় লাগে, সেই কারণেই হয়তো। বা হয়তো ভেবেছে যে চুরি ধরা পড়বে না। আপনার কি মনে হচ্ছে বাড়ির কেউ চুরির সঙ্গে যুক্ত? না না, এসব কি বলছেন? মানে বাড়ির লোক কেন থাকবে? বাড়ির লোক কেন চুরি করতে যাবে? আমরা তো বাড়িতেই থাকি, আর সবাই আমরা মায়ের আপনজন, আর যে জিনিস চাইলেই পাওয়া যায় সে জিনিসটা চুরি করতে হবে কেন আমি বুঝতে পারছি না। সেই তো স্যার, আমরা মায়ের কাছ থেকে ওই গয়নাগুলো নিয়ে অনেকবার পড়েছি। মা তো ওগুলো আমাদের দিয়ে দিতে পারলেই বাঁচেন, আমরাই ওগুলো মায়ের কাছে জোর করে রেখে দিয়েছি। না মানে আপনি যেভাবে বললেন যে চোর চাইছিল যে চুরিটা দেরিতে ধরা পড়ে, কিন্তু চোর যদি বাইরের হয় কেউ, তাহলে সে এটা কেন চাইবে? সে তো চুরি করে মাল নিয়ে চম্পট দেবে। কবে কখন চুরি ধরা পড়েছে তাতে তার কি? সেই গয়নাগুলো বেচতে এখানকার কোনো দোকানে যাবেও না, আর কোনো কিছুর জন্য অপেক্ষাও করবে না। না না, আমি তো অত কিছু ভেবে বলিনি কথাটা। আমার খালি মনে হলো যে এই কাজটা করেছে সে খুব বুদ্ধি দিয়ে করেছে। কিন্তু বাড়ির লোকের কথা আমি একেবারেই ভাবি। বেশ, তাহলে আপনার জানাশোনার মধ্যে কি কাউকে জানেন, মানে যার হঠাৎ করে এরকম 20-22 লাখ টাকার প্রয়োজন হয়েছে? চেনা জানা? না না, কার এত টাকা লাগবে? আর যদি কারো লাগতো মানে তারা তো আমাদের কাছে চাইবে, সেরকম তো কেউ চাইনি। হ্যাঁ রে গোপাল, তোর কাছে কেউ চেয়েছে? হুম। সর্বনাশ, এটা তো আমি ভাবিনি। ভগবান, আমি তো অনুভবের কাছে টাকা চেয়েছিলাম। অনুভব কি পুলিশকে বলে দেবে আমি ওর কাছে 10 লাখ টাকা চেয়েছিলাম? আচ্ছা মাসিমা, মানে আমি বুঝতে পারছি মানে এই মুহূর্তে আপনি খুব বিধ্বস্ত অবস্থায় আছেন, তাও কয়েকটা প্রশ্ন করার অনুমতি চাইছি। মানে আপনি একটু কোঅপারেট করলে আমাদের খুব সুবিধা হয়। আমি বাড়ির কেউ নয়। এক সময় এ বাড়িতে গোলমেলে এসে পড়েছিলাম, কিন্তু এখন এই বাড়িতে থেকে লেখাপড়া করি। আমি এ বাড়ির কেউ না, তাই হয়তো বনলতা দিদির বারবার মনে হচ্ছে যে আমি চুরিটা করেছি।
আপনার কি সন্দেহ চুরিটা উনিই করেছেন? না না, আমি সেটা বলছি না। আপনি বাইরের লোকের কথা বললেন, তাই আমার মনে হলো জানালাম। ইনসিডেন্টালি লাজু কিন্তু ওই ঘরেই থাকে, বেশ অনেকগুলো মাস ধরে লাজু ঠাম্মির ঘরে থাকে। ওকে ফাইন, আমাদের ফরেন্সিক টিম আসছে। ওরা হাতের ছাপ আর তার সঙ্গে আরো যা কিছু আনুষঙ্গিক প্রমাণ ওগুলো জোগাড় করার চেষ্টা করবে। ফরেন্সিক টিম মানে এই চুরির জন্য? কারণ দেখি চুরিটা তো ছোটখাটো ব্যাপার নয়, মানে লাখ লাখ টাকার ব্যাপার। আর এটা নিয়ে যখন কেস একটা হচ্ছে তখন তো আমাদেরকেও সেই মতো তদন্ত করতে হবে, তাই না? হ্যাঁ, সে তো বটেই। আচ্ছা, হাতের ছাপ কি প্রমাণ করবে? আই মিন, ওইখানে তো অনেকেরই হাতের ছাপ থাকতে পারে। বাড়ির লোকেদের, ঠাম্মি, আন্টির, তারপর জেঠিমুনির, আমরা তো কখনো কখনো ঠাম্মির ঘরে এসেছি, জিনিসপত্রে হাত দিয়েছি। ওখান থেকে গয়না নিয়ে পড়েওছি। কতগুলো হাতের ছাপের মধ্যে ঠিক কোন হাতের ছাপটা আমাদের কাজের সেটা আমরা বুঝতে পারি। দেখা যাক না ম্যাডাম, কি পাওয়া যায়। ড্যাম ইট, হাতের ছাপের কথাটা মাথায় ছিল না কেন? একটা রুমাল টুমালও যদি জড়িয়ে নিতে পারতাম বুদ্ধি করে। এটা তো বেসিক একটা ব্যাপার।